জানাই স্বাগত হটস্পট নিয়ে। আমি আবারও মইপিঠ এলাকায় পৌঁছে গিয়েছি, নগেনাবাদ গ্রাম পঞ্চায়েতে। সেই গ্রামে আজ সকালে আবারও বাঘের দেখা। হ্যাঁ, গত দুদিন ধরে বাঘের আতঙ্ক এখানে ছিল। যেখানে মাকড়ি নদী রয়েছে সেখানে একটা বাঘ দেখতে পাওয়া যাওয়ার পরে সে এলাকা ঘিরে রাখা হয়, কিন্তু আজ সকালে আরো একটা বাঘের হানা। হঠাৎ করে এই দুটো বাঘ কি এই এলাকায় এসেছে? এই বাঘের আসা যাওয়া কেন বাড়ছে এবং এলাকার মানুষের বেশ কিছু অভিযোগ রয়েছে, সেই সমস্ত অভিযোগের কথা শোনাবো এবং বেশ কিছু এক্সক্লুসিভ জিনিস আপনাদেরকে দেখাবো। চলুন। না, ওই হোটেল মাত্র বাঘ দেখার জন্য ওই সজনা গাছে উঠে পড়েছে, কিন্তু সজনা গাছটা তো খুব নিচু ছিল। কি তখন ছিল নাকি? কি হলো বলো তো, আমাকে পুরো গল্পটা বলো, যে হঠাৎ করে বাঘ কেন এলো, বাঘ কেন হামলা করলো, লাঠি নিয়ে কেন বন দপ্তর গেল, কি হলো আমাকে পুরো গল্পটা বলো। আমরা তখন এখানে মাঠে ধান ঝাড়ছিলাম। আমরা বন দপ্তরকে যখন ফরেস্টকে যখন ফোন টোন করে আমরা যোগাযোগ করি, যোগাযোগ করার পরে ওনারা আসলো, ওখান থেকে জাল দিয়ে ঘিরলো। ওখানে একটা বাঘ রয়েছে। আচ্ছা, একটা বাঘ রয়েছে? একটা বাঘ রয়েছে ওখানে। আচ্ছা, ওটা মাকড়ি নদীর কাছে? হ্যাঁ, ওটা ওই কাঞ্চনগঙ্গার পাশে জাল দিয়ে ব্যারিকেড করা রয়েছে। আচ্ছা, আমরা এখানে ধান ঝাড়ছিলাম। ধান ঝাড়তে ঝাড়তে থেকে মেয়েদের নিয়ে গিয়ে ধান ঝাড়ছিলাম। ঝাড়তে ঠিক বেলা 9:30 10টার দিকে ওদিক থেকে একটা চিৎকার হয়, বলে তোমরা সব পালাও, বাঘ যাচ্ছে। তা আমরা তখন ওই গাদার উপরে উঠে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে দেখি না ও আমাদের দিকে আসছে। হ্যাঁ, আমাদের দিকে আসতে তখন আমরা ওই দাহ করলাম। আমি ছিলাম আর 3-4টে মেয়ে ছিল। হাতে কি ছিল? এইটা ছিল নাকি? হাতে ওই আমরা রাত্রে ওখানে ছিলাম। আমরা ওখানে ছিলাম। আমি এই রাত্রে ধান মুনছিলাম, এটাও রেখেছিলাম। এইটা হাতে করে নিয়ে আমি একটু দেখতে চাই, মানে এইটা আপনার অস্ত্র ছিল? হ্যাঁ, মানে বাঘ দেখে আপনি এইটা নিয়েই ধাওয়া করলেন? হ্যাঁ, তারপর এটা ঘরে বাড়িতে নিয়ে টুকিটাকি জ্বালান টালান কোপানো হয়, এটাই আর কি। এটা নিয়ে দাহ করলাম। দাহ করে গিয়ে ওখানে গিয়ে একটা ওই পারে একটা চেরি গাছের বাগান রয়েছে। আচ্ছা, কাঁটা যে চেরি ফল হয় না, চেরি ফলের বাগান রয়েছে। ওই বাগানের ভিতরে ঢুকেছি। আচ্ছা, ওই বাগানের ভিতর ঢুকতে এবারে আমরা গিয়েছি। আমাদের এখানকার স্থানীয় টাইগার টিমও গেছে। এবারে সকলে সব রকম জানা নেই। আমি বলছি বাড়ি উঁচিয়ে ধরে থাকি এসো। ওখানে একটা ভাগ্যের চক্রে থেকে গিয়েছিল, একটা বুড়ো কাজ করছিল। ওনার নাম ভীম মণ্ডল। উনি গাছটা সজনে গাছ, খুব বেশি হলে এতটা হাইটের উপরে উনি দাঁড়িয়ে আছে। সজনে গাছ তো নরম হয়। হ্যাঁ, নরম। উনি এইটুকুটা দাঁড়িয়ে রয়েছে। আমরা বলি ওনাকে লাভাবো। তা লাভাতে গেলে আমরা এই সাইড থেকে গিয়ে ওনার তো লাভাবো। আমি যে ভিজুয়ালটা দেখছি, উনি গাছে দাঁড়িয়ে আছেন। এখান থেকে আপনারা মানে যেখানে যারা উপস্থিত ছিল তারা বলছে ওনাকে নামতে বলো, ওনাকে নামাও, ওনাকে নামাও। হট করে এর মাঝখানে বাঘটা চলে আসে। হট করে বাঘটা চলে আসে। এবারে বিভিন্ন লোক জমে গেছে। জমে যাওয়ার কারণে অনেকে, আমি বলছি কেউ বাড়ি করো না, আর কেউ ঢিলও বাগাইও না। তাহলে ও আরো ভয় পাবে, আরো অ্যাগ্রেসিভ হয়ে যাবে। একজন বাড়ি বাগিয়ে দিয়েছে, আর একজন আর কি মারতে মারতে এরকম হাঁটু গেড়ে এরকম মাঠে বাড়ি পেটাচ্ছে আর কি। ও যা দেখেছে, ও ছিল উত্তর দিকে মুখ করে, কিন্তু এ বাড়ি পেটাচ্ছে পশ্চিম দিকে মুখ করে। ওখান থেকে জাম দিয়ে ও দুটো প্রথমে হাত এসে অ্যাটাক করে নেয়। মানে আমাকে একটুখানি বলুন তো, যে এই ধরুন আমি একটুখানি দেখাতে বলবো, মানে আপনি একটুখানি যদি মাঠে বসে দেখান যে উনি বসেছেন, উনি জাস্ট এইভাবে বাড়িটা মারছে। আচ্ছা, আর বাচ্চা ঠিক কতটা দূরে? বাঘটা ধরেন অন্তত 20-22 হাত দূরে। 20-22 হাত দূরে এই জায়গায় মাটি দিয়ে মারছেন, মানে এরকমই জিনিস দিয়ে মারছে, তাই তো? বাড়ি দিয়ে, মানে ওই লাঠি দিয়ে, যে মোটা লাঠি। হ্যাঁ, ওটা মারছেন আর 20-22 দূরে বাঘটা দাঁড়িয়ে আছে। তারপর কি হলো? তারপর ও যা ওখান থেকে জাম মেরেছে, দুটো হাত অ্যাটাক করে দিয়েছে। যে বাড়ি মারছিল, তারপর যে বাড়ি মারছিল ওই যে এই দুটো হাত দিয়ে বাঘটা এসে দুটো হাত প্রথমে হাতা মেরে চেপে দিয়েছে। চেপে দিয়ে নাগড়ানাগড়ি করে ও তো এরকম ভাবে বাড়িটা মারছে তাকিয়ে। মারতে গিয়ে যখন হাত ধরেছে ও শুয়ে পড়েছে। ওনার সঙ্গে গামছাটা বাঁধা আছে, এই মুখে কামড়টা দিয়ে নাড়া দিয়ে দিয়েছে, চোখটা বেরিয়ে গেছে। তারপরে ওকে আমার সাইড থেকে লোকগুলো গিয়ে 2-4 গা বাড়ি মারলো। আমি কোপটা নিয়ে দাঁড়িয়েছিলাম। আমি বলে এদিকে এলে আমি পেটাবো, কিন্তু ওকে আক্রমণ করতে গেলেও তো আমাকে আক্রমণ করবে। ওই বাড়ি মারা দেখে ভয় পাচ্ছে যে আমার উপরেও না এবার লাঠিটা মারে। এবারে ওই কারণে ও ফের ফার্দার এপারে চলে এলো। এখন ওনাকে নিয়ে ফের আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার তো অবস্থা খুব খারাপ। মানে পুরো মুখে কামড়, মুখে বাঘের কামড়। যতদূর ধারণা উনি অসম্ভব, 99% কিন্তু মারা যাবে। 1% হয়তো চান্স আছে, চান্স যদি হয়। ভাগ্যের বিষয়। গণেশ, কি নামটা? গণেশ শাসমল নাকি? আচ্ছা।
যার ছবি এখন সবাই দেখছে, সেই গাছের উপর উঠে ভীম মণ্ডল যিনি সামনে থেকে বাঘ দেখে সোজা গাছে উঠে গেছে। সামনে থেকে বাঘকে এই প্রথমবার দেখলেন নাকি? না না, এর আগে অনেক দেখি। না, আজকে হঠাৎ কি এমন হলো বলুন তো? আপনি পুরো বাগানে কাজ করছিলাম, চিৎকার করে দাবে আসছে তো, আমি মনে মনে করছি তো নিশ্চয়ই আমার গাছে দিয়ে এখানে ঢুকবে, আমি গাছে ওটা যা ঢুকে যাওয়া একদম গাছের গোড়ায়, একদম গাছের গোড়ায়, একদম গাছের গোড়ায়। বাঘ যদি গাছে উঠতো? হ্যাঁ, গাছে উঠতে আমার কপালে যা ছিল তাই হতো। মানে না, আপনি কি আজকে মনে হচ্ছে প্রচুর সংবাদ মাধ্যমের সামনাসামনি হচ্ছেন সকাল থেকে? হ্যাঁ, প্রচুর প্রচুর রিপোর্টার আসছে নাকি? আজকে আপনি সেলিব্রিটি হয়ে গেছেন গাছে উঠে। হ্যাঁ, গাছে উঠে শরীর এখন কেমন আছে? আমি তো সামনে থেকে বাঘ দেখলে আমি নিজে ঠিকঠাক থাকতে পারবো না। আমার শরীর যা হচ্ছে আমি বুঝতে পারছি কি হচ্ছে। আমি রাত্রে ঘুমাতে পারবো কিনা সন্দেহ আছে। কেন, সামনে বাঘ দেখার আছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কি এমন হলো বাঘটা আপনার গাছের গোড়ায় এলো? আমি কি করবো বলুন? আপনি কি কাজ করছিলেন? আমি তো কলেজে কাজ কোপাচ্ছিলাম তো। আচ্ছা, কোপাচ্ছিলাম তো। হ্যাঁ, আমার সময় থেকে দাবড়ে আসছে, তা আমি বলি আসতে পারতো এখানে, আমি গাছে উঠে গেছি। আচ্ছা, তখন কি লোকের আওয়াজ শোনেননি যে কেউ বলছে না যে বাঘ আসছে? আচ্ছা, ওরা চিৎকার করছে ওদিকে, বাঘের আওয়াজ শুনেছেন? হ্যাঁ, বাচ্চা বাচ্চা ঢুকে পড়ছে, এইরকম শব্দ করছে একদম সামনে সামনি, গম্ভীর, আর দাবড়ে যাচ্ছে তো। সে তাতে সেখানে মাটি খুঁড়েছে, আবার মানে বেড়ালের মতো মাটি খুঁড়েছে, খুঁড়ে সেখানে লম্বা হয়ে শুয়ে গেছে গাছের গোড়ায়। মানে আপনি গাছের উপরে নিচে বাঘ? হ্যাঁ। তখন কি বলছিলেন আপনি যখন গাছে উঠেছেন? তখন কি করবো? মানে আপনি চুপ, একদম চুপ, ভয় চুপ। আমি শুধু দেখছি তো গাছ আছে, গাছের গোড়ায় মানে বাঘ শুয়ে আছে, আমি তাকে দিকে লক্ষ্য করে আছি। যখন বনকর্মী গিয়ে ওকে ধাওয়া করলো, ও বললো যে এই বাঘ, সেই সকল ছুঁয়ে মাত্র ও গাছে মুখের গলায় গিয়ে একদম। তখনও আপনি গাছের উপরেই আছেন? যখন বন দপ্তরের কর্মীর মুখে একেবারে কামড়টা বসিয়েছে তখন আপনি গাছ থেকেই দেখছেন? গাছ থেকে নামিনি, তখন গাছ দাঁড়িয়ে আছি আমি, তখনও গাছেই দাঁড়িয়ে আছি। না সরলেও তো আমাকে ইনজোর করবে, ফের আমি নেমে পড়লে তো সামনে আমার হয়ে যাবে। কতক্ষণ ছিলেন ওই গাছে? হ্যাঁ, অন্তত আমার 5-7 মিনিট। 5-7 মিনিট। বয়স কত? বছর 72। এই বয়সে তো, মানে আমাদের বয়সে যদি আমি সামনে এসে আমি যদি গাছের উপর থেকে দেখি নিচে বাঘ আছে, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাবে। আপনার তো ঘাম হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একদম ঘাম, মানে আমি ওখানে থাকলে তো আমি মানে কান্নাকাটি শুরু করে দেবো। আপনি কাঁদেননি? আমরা তো বারবার দেখেছি। বারবার দেখেছেন? কতবার? এইটা নিয়ে কতবার দেখছেন? হ্যাঁ, 5-7 বার। 5-7 বার এমনি দেখেছি, তবে এরকম মোমেন্টে আমি দেখি। এইটা একেবারে সাক্ষাৎ বাঘ, মারাত্মক জিনিস। চোখের সামনে বাঘ, আমি উপরে নিচে বাঘ, এরকম গল্প শোনাবেন? গড়িয়া পর্যন্ত চলে গেছে। ভীম মণ্ডলের বয়স হলে ভীম মণ্ডলের সাহস আছে, তাই তো? ভগবান যাই হোক, একদম মানে মানে তার অভিজ্ঞতার কথা শুনলাম, এবং অভিজ্ঞতা শুনতে শুনতে সত্যি আমার গায়ে কাটা দিচ্ছে। যদি আপনাকেও এরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় যে আপনি সজনে গাছ, আমি বারবার গাছটা মেনশন করছি, সজনে গাছের উপর উনি দাঁড়িয়ে আর নিচে বাঘ, একবার যদি গাছটা ভাঙে বা বাঘ যদি একবার আঁচড় মারে গাছের দিকে, ওইখানেই মনে হয় যে কোনো সাধারণ মানুষের হার্ট অ্যাটাক হতে বাধ্য। কিন্তু ভীম মণ্ডল তিনি যথেষ্ট সাহসী, এসে তিনি এখন গল্প শোনাচ্ছেন এবং আমাদের গল্প শোনালেন বলে আপনারাও জানতে পারলেন। কাকা যদি একটু আগে যেত কি হতো? তুমি আমার সঙ্গে গল্প করতে করতে কি বলছিলে? ও থাকতো না, ওরা বাঘের পেটের মধ্যে যেত। কেন? বাঘ ওখানে থাকলে উনি একলা লোক, তাহলে ওনাকি থাকতো কি? বাঘ ধরতো নাকি? বাঘ কি ছেড়ে দিত? কটা বাঘ এখানে বলছে তো? 2টো বাঘ থাকলেও নাকি থাকতে পারে। এইটা আপাতত পুরুষ বাঘ ঘিরেছে, একটা ওপারে ঘিরেছে, একটা ওপারে আছে। আচ্ছা, 9 নম্বর মূলাতে। ওইটা কি মেয়ে বাঘ না ছেলে বাঘ? ওইটা মেয়ে বাঘ, এইটা এড়ে বাঘ। আচ্ছা, এই জায়গাটাতেই আমি ক্লিয়ার হতে চাইছিলাম, কারণ বন্যপ্রাণ বিশেষজ্ঞরা একটা কথা বলছেন, যেহেতু এটা তাদের মিলনের সময়, এটা মেটিং সিজন, নভেম্বর থেকে এপ্রিল অব্দি মেটিং সিজন থাকে, তাই যদি কোনো এলাকায় 2টো বাঘ দেখা যায় তাহলে বেশিরভাগ সময় মেয়ে বাঘ এবং ছেলে বাঘ হওয়ার সম্ভাবনা বেশি। এবং এরা যেহেতু একে অপর থেকে কিন্তু খুব বেশি দূরে থাকে না, মনে করুন একটা মেয়ে বাঘ যদি এক জায়গায় থাকে, তার থেকে 100 থেকে 200 মিটার দূরত্বে ছেলে বাঘটা থাকবে, কারণ তারা এই গোটা টাইমটা একে অপরকে প্রোটেক্ট করে, মানে সাথে সাথে থাকে, সাথে সাথে চলে। সেই বিষয়টাই কি এখানে হয়েছে? মানে মাকড়ি নদীর খুব কাছে মেয়ে বাঘটাকে গতকালই জাল দিয়ে ঘিরেছে, আর এটা আজ সকালে দেখা দিয়েছে যেটা ছেলে বাঘ, তাই তো?
তুমি মানে চোখের সামনে বাঘ দেখেছো? হ্যাঁ, আমি আমার ফোনে ভিডিও করছিলাম দাঁড়িয়ে। আচ্ছা নাকি ভিডিও? দেখি ভিডিও দেখাও দেখি একটুখানি হোক। এখন একটুখানি বাঘ দেখার জন্য লোকে ওখানে ভিড় করে আছে। এরকমই বের করতে করতে তখন মানে তিনটে জাম কম নয়, তোমার সাহস তো কম নয়, সামনে দিয়ে বাঘ যাচ্ছে আর তুমি ভিডিও করছো। ওইখানেই তো কাজ করছিল। ওই যে ওই লাফিয়ে এই তো একটুখানি লাফিয়ে ঢুকে গেছে কাজ করছিল। একদম আমি শুরুর দিকে দেখাতে চাই, এই যে দূরে একদম এই যে বাঘটা পুরো ওই যে খেতে ঢুকে গেল যেখানটা এখন ভিড়ে রাখা হয়েছে। ক্যামেরা অন করতে করতে ওই তখন ঢুকে গেছে ওখানে। আচ্ছা, আমরা তখন ওই চিৎকার করছি, তার আগে আমার তো সামন দিয়ে এসেছে। এই তো এই জায়গাটাই এখন পুরোপুরি ঘিরে রাখা হচ্ছে। আমি বারবার দেখাতে চাইবো, এই যে বাঘটা ঢুকে গেল একদম পুরো, মানে সাহস তো দেখছি আপনাদের। আমরা তো দাবড়াচ্ছি, ও মানে ওপাশ দিয়ে যাচ্ছে, আমরা এদিক দিয়ে যাচ্ছি। আমার যার হাতে একটা কাটারি ছিল আর একটা বড় বাড়ি মতো ছিল, সে তো ছুটছে ওপাশ দিয়ে, আর এদিক দিয়ে আমরা সবাই মিলে ছুটছি, ওরকম দাবড়াচ্ছি। সকালবেলা কাজ করতে আসবে, বাঘ ধরা না পড়লো? হ্যাঁ, বাঘ ধরা না পড়লেও কাজ করতে আসবে, ভয় ডর নেই? না, ওখানে লোকেরও তো তারও জায়গা আছে, তার ধানটা তো তুলে আনতে হবে, কি করবো বাজার মধ্যে। তোমাদের মানে এই বাঘে মানুষে থাকাটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে তো এতটা পার হয় না, এবছরে যেন বেশি। এবছরে যেন হ্যাঁ। আমরা এখন সেই জায়গায় যাচ্ছি, মানে ভীমমণ্ডলকে সঙ্গে নিয়ে যাচ্ছি, যেখানে মূলত আজ সকালে ঘটনাটা ঘটেছে নগেনাবাদে, যে জায়গাটায় বনকর্মীর উপর হামলা এবং যে গাছের উপর উনি চেপে বসেছিলেন সেই জায়গাটায় যাই, চলুন। আমি যখন ওনাকে নিয়ে যাচ্ছি ওই সজনে গাছের নিচে, তখন আমি একটা বিষয় আপনাদের কাছে বলে দিতে পারি। দেখুন, পুরুলিয়া, বান্দোয়ান বা এই সমস্ত জায়গায় যে বাঘগুলো আমরা দেখতে পাই, তাদের রেডিয়াস মানে তাদের চলাফেরার জায়গা মূলত 10 স্কোয়ার কিলোমিটার থেকে 12 স্কোয়ার কিলোমিটার হয়। কিন্তু সুন্দরবনের বাঘের ক্ষেত্রে কোনো রকম সেই স্কোয়ার কিলোমিটারটা মেনটেন করা সম্ভব হয় না। জলের জোয়ার ভাটায় তারা চিহ্নটাকে হারিয়ে ফেলে। কারণ যদি সমতল এলাকায় সেই বাঘ ঘোরাফেরা করে, সে যেমন গাছে আঁচড় দিয়ে বা মূত্রত্যাগ করতে করতে সে তার জায়গা চিহ্নিত করতে করতে যায়, কিন্তু সুন্দরবনের বাঘের কাছে নাকি সেটা সম্ভব হয় না, যেহেতু জল সংলগ্ন এলাকা, জলা এলাকা এবং জলও যেমন আছে লোকালয় রয়েছে। সেই জায়গাটাতেই কিন্তু বাঘেরা খেই হারিয়ে ফেলে যে তারা কখন জঙ্গলে রয়েছে, তারা কখন লোকালয় রয়েছে, সেই বিষয়টা নাকি তারা বুঝতে পারেন না। তুমি বলছো যে ওই বাগানের ভেতর ঢুকেছিল, আবার বাঘ বেরিয়ে এসছে নাকি? এই বেরিয়ে এসছে মানে আমি সেটাই দেখলাম যে আমি যখন আসছি ওইখান থেকে বাঘের বেশ কিছু পায়ে থাবা পেলাম। মানে তুমি বলছিলে যে ওই বাগানের ভেতর ঢুকে পড়েছে, তার মানে বলছো বাঘ কি বেরিয়েও এসছে নাকি? ও ঢুকে আরো বেরিয়ে এসছে, আরো দেখাচ্ছি ঢুকে বেরিয়ে এসছে। মানে তারপর কি আবার এখন ওই বাগানে আছে না আমরা যেখানে আছি সেখানে বাগানে ওখানে আছে তো? মানে আমার কিন্তু ভয় লাগছে ভাই। এই হচ্ছে এখানকার মানুষের সঙ্গে আমাদের পার্থক্য। মানে আমার বাঘের পায়ের ছাপ দেখে আমার ভয় লাগছে যে সেই বাঘটা আবার বেরিয়ে এসছে কিনা। আমরা কাছাকাছি চলে এসেছি কাকা। কোথায় কোথায় বাঘটা কোথায় শুয়েছিল? এই জায়গায় শুয়েছিল, এই জায়গায় শুয়েছিল, এই জায়গাটা। হ্যাঁ, কারণ এটা শুকনো জায়গা দেখতে পাচ্ছি। এরকম লম্বা হয়ে শুয়েছিল, মানে ওদিকে এই তো বাঘের পায়ের দাগ আমি দেখতে পাচ্ছি তো, একদম বাঘের পায়ের দাগ আছে। মানে মাথাটা কোন দিকে, পাটা কোন দিকে ছিল? মাথাটা ছিল পশ্চিমে। আচ্ছা, আর ও যাওয়ার সময় উঠে গেছে ওই পথে। আচ্ছা, কোলে থেকে গলে বেরিয়ে গেছে। আচ্ছা, এই দেখো তো পার ওই। হ্যাঁ, এই তো এখানেও আমি বাঘের পায়ের শব্দ দাগ দেখতে পাচ্ছি। এই তো বাঘের পার, এই যে বাঘের পায়ের দাগ দেখতে পাচ্ছি। এই পার পুরো পরিষ্কার করে আছে। এই বাঘের পায়ের দাগ, ওই যে বাঘের পায়ের দাগ, এই জায়গাগুলো মানে ওদিকে মাথা এদিকে পা করে শুয়েছিল। এটা অন্তত আমার কাছে পরিষ্কার হলো। মানে বাঘ যখনই চেঁচামেচি শুরু হলো, বাঘটা উঠলো, উঠে ওই দিক দিয়ে গিয়ে ওই বাগানে ঢুকে গেল, তাই তো? এবার তুমি বলো তোমার ওই সজনে গাছটা কোথায় যেখানে তুমি দাঁড়িয়েছিলে? ও, এই জায়গাটা উঠে দাঁড়িয়েছিলে, তাই তো? নিয়ে তুমি ওখান থেকে, আচ্ছা তুমি যখন প্রথমে কাজ করছিলে, তুমি কাজটা কত দূরে করছিলে এখানে? এই তো আমার কোদাল সব পড়ে আছে। ওই যে কোদাল পড়ে রয়েছে, পড়ে আছে ওই। ভগবান, ফেলে দিয়ে উঠে গেছি। মানে এখানে কোদাল পড়ে রয়েছে, এখানে ব্যাগ পড়ে রয়েছে, তালা পড়ে আছে ওই। আমি এসে গাছে যাই উঠেছি, তালা করে আসছে তো, আমি গাছে উঠেছি, বাঘের তলা দিকে না শুয়ে আছে। সঙ্গে সঙ্গে এসে শুয়ে। উনি চিৎকার করলে হয়তো ওনাকে অ্যাটাক করতো। তার চিৎকার করিনি, আর নামতে বলছে, আমি ছাড়াও করিনি তো, আমি শুধু দেখাচ্ছি যে আমার নিচে বাঘ, একদম আপনার নিচে। মানে মানে আমার এখান থেকে লাফিয়ে গিয়ে ওখানে ইনজোর করেছে। ওখানে ও যে বন দপ্তরে কর্মী ইনজিওর হয়েছে এই জায়গাটা।
এই জায়গাটা এই জায়গাটা মানে বন দপ্তরের কর্মী এখানে আহত হন। ওই এখানে এসে বলছে যে ওই বাঘ দেখা যাচ্ছে, যেই বলার সঙ্গে সঙ্গে লাফিয়ে চলে এসছে। এবং আমি শুনলাম, আমি একজনের সঙ্গে কথা বললাম যে যার মুখের উপর হামলা, সে নাকি এখানে লাঠি দিয়ে এরকম ভাবে আঘাত করছিল, এখানে লাঠি দিয়ে আওয়াজ করছিল, তখন বনের মানে বাঘটার মুখ উল্টো দিকে ছিল। আমি যদি ব্যাখ্যা করি যে বাঘটার মুখ কিন্তু উল্টো দিকে ছিল, এখানে যারা রয়েছে তাদের কাউকে দেখার কথা না, যদি তার কান স্ট্রং, মানে অবশ্যই আমরা যে অন্য বন্যজীব যেহেতু কান স্ট্রংই ভাবি, কিন্তু সুন্দরবনে বাঘের ক্ষেত্রে এটা অনেক রকম দ্বিমত রয়েছে। তো যাই হোক, ওইদিকে মাথা এদিকে পা, এখানে বন দপ্তরের কর্মীরা এসে লাঠি দিয়ে এরকম ভাবে আঘাত করছিল, তখনই বাঘটা উঠে সোজাসুজি এদিকে মুখেরও চাপা ধরে একদম তার উপর আগে হামলা করে, তারপর এই পথ দিয়ে ওই বাগানের ভেতর ঢুকে গেছে, যেখানে ইতিমধ্যে এবং ফেন্সিং দিয়ে আটকে দেওয়া হয়েছে। মানে এটা সাংঘাতিক। আমরা কেউ শিওর নই যে বাঘ কোথায় রয়েছে, তবুও যে জায়গাটাকে ঘিরে রেখেছে সেই জায়গাটা আমার দেখানো ভীষণ জরুরি। এবং আমি যদি বলতে পারি যে সকাল থেকে যে জায়গাগুলো আমরা মূলত ঘুরলাম, বাঘ এখনো পর্যন্ত যে অনুমান করা হচ্ছে যে জায়গাটা রাখা হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে রাস্তাতেই রয়েছে। আমরা ক্ষেতের ভেতর দিয়ে যাচ্ছি বলে একটু সময়টা কম লাগছে। আস্তে আস্তে আলো নামছে, সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু বন দপ্তরের কর্মীরা যারা এখানে রয়েছেন বা গ্রামের মানুষ যারা এখানে ভিড় করে রয়েছেন, আশেপাশের মানুষের চোখে আজ রাতে কতটা ঘুম আসবে সেটা নিয়ে অন্তত একটা প্রশ্ন আসছে। তবে ইতিমধ্যে খাঁচা পাতার কাজ শুরু হয়ে গিয়েছে, এরপর টোপ দেওয়া হবে, তারপর বাঘ কতক্ষণে ধরা পড়ে, আদৌ এখানে বাঘ ধরা পড়ে কিনা সেদিকে অবশ্যই নজর থাকছে। তবে হটস্পট আজ এখানে শেষ করছে, আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়, সঙ্গে থাকুন।